এই দেখো ভেটকি মাছগুলোকে ঠিক এই রকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। দেখেছো, এইরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। এইবার আমি করব আজকে চিলি ফিশ ভেটকি মাছ দিয়ে। ঠিক আছে, একটু গোলমরিচের গুঁড়ো 1 চামচ, সামান্য একটু নুন, আর একটুখানি ভিনিগার দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। এটাকে ফার্স্ট ম্যারিনেশনে রেখে দিলাম। ফার্স্ট ম্যারিনেশনের পর সেকেন্ড ম্যারিনেশন হচ্ছে একটুখানি আদা রসুন বাটা দিলাম, আর কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে রেখে দিয়েছি। ময়দাটা অল্প, কর্নফ্লাওয়ারটা বেশি। ময়দা যদি 2 চামচ হয়, কর্নফ্লাওয়ার হবে 4 চামচ। ঠিক আছে, সেই রকম বুঝে তোমরা দেবে। আর নুন এবার দেবো না, আর সামান্য একটু সয়া সস দিয়ে এটা হচ্ছে সেকেন্ড ম্যারিনেশন। এটাকে সেকেন্ড ম্যারিনেশন, এটাকে ম্যারিনেট করে আবারও 1/2 ঘন্টা রেখে দেবো। ঠিক আছে, এই দেখো এটাকে পুরো মাখিয়ে নিয়েছি। এবার এটা 1/2 ঘন্টা থাকবে। এই দেখো একটা বাটির মধ্যে 2 চামচ সয়া সস নিয়েছি। ঠিক আছে, আর 1 চামচ চিলি সস, এই 1.5 চামচ মতো চিলি সস, আর টমেটো কেচাপ 1 চামচ, এই 2 চামচ। ঠিক আছে, টমেটো কেচাপ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, সব বাটির মধ্যে করে একসাথে করব। ঠিক আছে, সামান্য একটু নুন কিন্তু বুঝে দিতে হবে। ঠিক আছে, আর সামান্য একটু মিষ্টি দিয়ে একটা সস তৈরি করে রাখলাম, আর সামান্য একটু জল। সুন্দর করে সসটা তৈরি করে রেখে দিলাম। এইবার দেখো কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি, সানফ্লাওয়ার অয়েল। ঠিক আছে, সাদা তেলের মধ্যে এবার এই মাছগুলোকে একটা একটা করে ভাজবো। এই যে ম্যারিনেট করা মাছগুলো একটা একটা করে ভাজবো। সুন্দর করে একটা সাইড লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আর একটা সাইড উল্টে দেবো। ঠিক আছে, সব মাছগুলো এইভাবে ভেজে নিয়ে আসছি। এই দেখো আবারও কিছুটা দিয়ে দিলাম, এই খানিকটা ভেজে নিয়েছি। ঠিক আছে, এই আবারও কিছুটা দিয়ে দিলাম। একটা সাইড হয়ে যাক, তারপরে আর একটা সাইড ভাজবো। এই দেখো উল্টে দিয়েছি আর একটা সাইড। ঠিক আছে, এই দেখো সবগুলো মাছ একেবারে ভেজে নিয়েছি। ঠিক আছে, এই দেখো এবার সব এগুলো ভাজা তো হয়ে গেল। এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে এই রসুনটা ফোড়ন দিলাম। কিছুটা রসুন রেখেছি, রসুনটা ফোড়ন দিলাম। কটা কাঁচা লঙ্কাও ফোড়ন দিলাম, 2-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর রসুনটা একটু ভাজা ভাজা হোক। কড়াটার কি অবস্থা হয়েছে দেখো। একটু ভাজা ভাজা হলে এই পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে রেখেছি, 2টো বড় বড় পেঁয়াজ দিয়ে দিলাম। একটু আধ ভাজা করে নেবো পেঁয়াজটা। ঠিক আছে, বেশি কিন্তু ভাজবো না। পেঁয়াজটা যখন এইরকম ভাজা ভাজা হবে তখন এই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, বড় একটা ক্যাপসিকাম। এটাও একটু অল্প ভাজবো, বেশি ভাজবো না, সামান্য একটু ভাজবো। ক্রাঞ্চিনেসটা থাকবে, অথচ ভাজা হবে।
এই দেখো যখন এইরকম ভাজা ভাজা হবে তখন একটুখানি আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু, কিছুটা রসুনও আছে সাথে, রসুনটা কুচো করে দিয়েছি আর এই আদাটার সাথেও খানিকটা রসুন দিয়ে দিয়েছিলাম। এই দেখো যখন এইরকম হবে তখন এই যে সসটা করে রেখেছি এই সসটা এবার দিয়ে দেবো। নুন মিষ্টি সব তো দেওয়াই আছে, গোলমরিচ সব তো দেওয়া আছে, তা দিয়ে দিলাম। ভালো করে এটা একটু ফুটলে পর মাছগুলো দিয়ে দেবো, এই ভাজা মাছগুলো সব দিয়ে দেবো। এই দেখো যখন এরকম ফুটবে তখন এই সসের বাটিটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি সেইটা দিয়ে দিলাম। তাহলে মাখো মাখো ব্যাপারটা আসবে, ঠিক আছে? খুব সুন্দর টেস্টি হয়, ঠিক এরকম করে তোমরা চিলি ফিশ করো। এবার এই মাছগুলো দিয়ে দিলাম, এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম, মাছের বড়াগুলো করে রেখেছিলাম না, সবগুলো দিয়ে দিলাম। ব্যাস আমার হয়ে গেল চিলি ফিশ। চিলি ফিশ রেডি খাওয়ার জন্য। রুটি পরোটা ভাতের সাথেও ভালো লাগে, ঠিক এইরকম করে তোমরা করো আর ভালোবাসা দিয়ে আমার সাথে থেকো। এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো তোমরা। চিলি ফিশ একদম রেডি। এই দেখো একদম রেডি হয়ে গেছে চিলি ফিশ।